খুবই লোভনীয় একটি ডেজার্ট আইটেম আজকে করে দেখাবো। খেতে এত বেশি সুস্বাদু যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি একটি প্যানে নিয়ে নেব 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি একটি ক্যারামেল বানিয়ে নেব। এখানে 2 চা চামচ পরিমাণ পানি দিয়ে আমি একটি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা একদম ব্রাউন কালার করব না, সামান্য একটু করে নিব। এখন দিয়ে দিব 1 কাপের মতো গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। দুধটা যখন জাল হতে থাকবে ক্যারামেলটা কিন্তু গলে যাবে, চিন্তার কোনো কিছু নেই। তো 2 মিনিট জাল করার পর চিনিটা একদম গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু বাদাম কুচি করা। চিনি যদি বেশি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দুধটা জমার জন্য একটি বাটিতে নিয়ে নেব সামান্য পরিমাণ পানি, দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার পাউডারটা একটু সামান্য বাতাস লেগেছিল, জমা হয়ে গিয়েছে। আপনারা যে কোনো সুপার শপে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। এখন দুটোর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন একদম গলে গিয়েছে। এই পর্যায়ে আমার দুধটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন একটি বক্সে আমি এটা নিয়ে নেব। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি উপরে কিছু আস্ত বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলে ভালো। তো ফ্রিজে প্রায় 3 ঘন্টা রাখার পর এটা সেট হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কেটে দেখাচ্ছি কতটুকু সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু নরম থাকবে, নরম খেতে কিন্তু পুডিংয়ের মতো ভালো লাগে। যদি বেশি শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। এটা আপনার একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কোন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।